আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী এবং রাসূল যাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূলগণের উপরে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকল নবী এবং রাসূল যারা দুনিয়াতে এসেছেন, অসংখ্য নবী রাসূল 1,24,000, মতান্তরে 3,36,000 যত নবী এবং রাসূল উম্মতদেরকে পৃথিবীর জমিনে এক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এই প্রচেষ্টায় যত নবী এবং রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, সম্মানিত, ঠিক না? সেই ধারাবাহিকতায় সকলের উপরে, সকল নবীর উপরে যাকে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন, যেখানে বর্তমানে আমরা মানুষদেরকে সম্মানিত বলি, মর্যাদাবান বলি, শ্রেষ্ঠ বলি, অসংখ্য মানুষের ব্যক্তির দায়িত্বশীল রাজনৈতিক নেতার আমরা মূল্যায়ন করে সম্মান দিই, পৃথিবীর ভিতরে সমস্ত মানুষদের উপরে যাদের সম্মান তারা হলেন নবী এবং রাসূল। আর সেই নবী এবং রাসূলগণের ভিতরেও যিনি শ্রেষ্ঠ, যিনি সম্মানিত, যিনি মর্যাদাবান, তিনি হলেন আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কেমন সম্মানিত! অন্যান্য নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সেই তুলনায় নবী এবং রাসূলগণও চেয়েছেন বিশ্বনবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ! এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। আজকে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, তারও ছাড়া, এই আবেদন ছাড়া, দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে যে শেষ নবীর উম্মত বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, তার জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? অথচ আমরা সেই প্রশংসা বলে গিয়েছি। শেষ নবীর উম্মত যেহেতু পেরেছি, তার জন্য আমরা শুকরগুজার করছি। সে আল্লাহর দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ। আসুন সম্মানিত ভাইরা, যে শেষ নবীর উম্মত আমরা হয়েছি, আমরা সেই শেষ নবীর মর্যাদা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে, পৃথিবীর ভিতরে যত নবী এবং রাসূলগণ এসেছেন, সমস্ত নবী এবং রাসূলগণ হচ্ছে নির্দিষ্ট কোনো এলাকার জন্য, কোনো কওমের জন্য, কোনো গোত্রের জন্য নির্দিষ্ট একটি ব্যারিকেড দিয়ে, একটি গণ্ডি দিয়ে আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া। আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে মনে করেন এখানে 7টি ব্লক আছে বা 7টি ওয়ার্ড আছে। এক একটি ওয়ার্ডের, এক একটি ব্লকের এক একজন সর্দার, ঠিক কিনা? এক একজন সেই ওয়ার্ডের সর্দার, সে আরেক জায়গায় গিয়ে তারা প্রভাব বিস্তার করতে পারবে না। সব ব্লকের উপরে আবার একজন যিনি দায়িত্বশীল আছেন, যিনি নেতা আছেন, তিনি চাইলে সকল ব্লকের কি করতে পারবেন? পরিচালনা করতে পারবেন। এভাবে করে সবকিছুর উপরের একজন কি আছে? পরিচালক আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ইতিপূর্বে যত নবী এবং রাসূলগণ এসেছেন, তারা হলো নির্দিষ্ট একটি ওয়ার্ড, নির্দিষ্ট একটি এলাকা, নির্দিষ্ট একটি জাতির জন্য নেতা ছিলেন। কিন্তু বিশ্বব্যাপী এরকম কোন নেতা, কোন দায়িত্বশীল কোন নবী ছিলেন না। তাহলে শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কওম,
কোনো গোত্র, কোনো রাষ্ট্র, কোনো এলাকার জন্য নয়, বরং তিনি হচ্ছেন সারা বিশ্বের জন্য, জগৎ সমূহের জন্য একজন নেতা, একজন পরিচালক, একজন আদর্শ। সুবহানাল্লাহ। এটা আমরা বানানো থিওরি বা গল্পের মতো নয়, আমরা কোরআনুল কারীম থেকে ডকুমেন্ট নেব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সার্টিফিকেট করেছেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শেষ নবী হিসেবে এসেছেন। তিনি কোনো গোত্র, কোনো কওম মানে দেশ এলাকার জন্য নয়, তিনি হচ্ছেন লিল আলামিন, জগৎ সমূহের জন্য একজন দায়িত্বশীল রহমত স্বরূপ। জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা হয়েছি? দেখেন অন্যান্য নবীদের ব্যাপারে কি সার্টিফিকেট আসছে। যেমন দেখেন হযরত নূহ আলাইহিস সালাম, যাকে আমরা দ্বিতীয় আদম বলে স্বীকৃতি প্রদান করি, সেই নূহ আলাইহিস সালামের সার্টিফিকেট কোরআনে এসেছে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আর্মেনীয় একটি গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছেন, একটি মেসেজ দিয়ে দিলেন, একটি মেসেজ ড্রপ করলেন, তোমার কালিমাটা কি, মিশনটা কি হবে শোনো। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, তিনি আর্মেনীয় গোত্রে যে নূহ আলাইহিস সালাম পরিচালনা করতেন তাদেরকে আবার মেসেজ দিচ্ছেন, তাদেরকে ভাষণ দিচ্ছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এই এলাকার মানুষদেরকে সে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও কওম, ও জাতি শোনো, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়র, অন্য কোন উপাস্য, অন্য কোন মূর্তি কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একজন, তিনি কে? একজনের ইবাদত করতে হবে। এটা নূহ আলাইহিস সালামের মেসেজ। শুধু তাই নয়, এবার আসলে হযরত হুদ আলাইহিস সালামের সেই মেসেজটাও, সেই সার্টিফিকেটটাও কোরআনে দিয়েছেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 65 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কি সুন্দর সম্মান দিয়েছেন দেখেন, জগৎ সমূহের নবী। আর সেখানেই হুদ আলাইহিস সালামের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন দেখেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামের যে কওম ছিল তার নাম হচ্ছে আদ জাতি, আদ গোত্র। হুদ আলাইহিস সালামকে বলছেন, তুমি ওই যে আদ গোত্র আছে, পৃথিবীর ভিতরের আদ গোত্রের উপর তুমি পরিচালক, তুমি নেতা, তুমি সেখানে পরিচালনা করবা। পরিচালনার ভিতরে তোমার নিজের কোনো মতবাদ, নিজের কোনো সংবিধান সেখানে প্রয়োগ করতে পারবে না। তোমাকে সেখানে নেতা বানালাম, দায়িত্বশীল বানালাম, পরিচালক বানালাম। তোমার নেতৃত্বের দায়িত্বের অর্জনের ক্ষেত্রে গিয়া নিজের কোনো মতবাদ সেখানে চলবে না, নিজের কোনো সংবিধান চলবে না। সংবিধান সকল নবীর একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। মেসেজ হলো একটাই, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়র, অন্য কোন নবীর, অন্য কোন উপাস্যের ইবাদত করা যাবে না। সেটাই হলো তোমার ডকুমেন্ট, সেটাই হলো তোমার মেসেজ।
শুধু তাই নয়, আবার সালেহ আলাইহিস সালামের দিকে একটু যাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা ডকুমেন্ট দিচ্ছেন, দলিল দিচ্ছেন, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের নেতা, জগৎ সমূহের পরিচালক, আল্লাহ কেমন সম্মান দিয়েছেন আমার নবী, শেষ নবী, খাতামুন নবীন, জোরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মান দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন। সেখানে সালেহ আলাইহিস সালামের ব্যাপারটা একটু কোরআনুল কারীম ভিতরে গিয়ে কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 73 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, সালেহ আলাইহিস সালামের যে কওম ছিল সেটা হলো সামুদ গোত্র। সামুদ এলাকার যত মানুষজন আছে, ওই সামুদ এলাকাকেই আল্লাহ তাআলাকে বাইন্ডেড করে বলছেন, তোমার ওই ব্লকে কাজ করতে হবে। সামুদ গোত্রের নেতা তোমাকে বানালাম, সামুদ গোত্রের পরিচালক বানালাম, ওই সামুদ গোত্রকে তুমি আবার পরিচালনা করো। সেখানে তোমার মন গড়া তৈরি নয়, বরং আল্লাহ তাআলা কি সংবাদ দিয়েছেন দেখেন, আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله। সামুদ গোত্রকেও সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নিজের মন গড়া থিওরি নয়, বরং ইবাদত করতে হবে একজনের, তিনি কে? নিজের দিকে ইবাদতের কোনো আহ্বান করেন না। আল্লাহ তাআলা সেই নবী এবং রাসূলগণকে সবকিছুর পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা, শক্তি, টাকা সত্ত্বেও নিজেদের দিকে একবারের জন্য আহ্বান করেন না, বরং তারা বলেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়র, অন্য কোন ব্যক্তির রবের ইবাদত করা যাবে। আজকে আমাদের যদি কাউকে একজন মেম্বার, চেয়ারম্যান, সর্দার যদি বানিয়ে দেওয়া হয়, রাগ করবেন না কিন্তু, একটু যদি ক্ষমতা তাদেরকে দেওয়া হয়, তারা নিজেরাই নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করে, শক্তিশালী মনে করে, ক্ষমতাশীল মনে করে, আবার অন্যের দিকে তো দূরের কথা, বরং সব সময় নিজেকে আমিত্ব বলে দাবি করে সকল জনগণকে নিজের দিকে আহ্বান করে। ঠিক কিনা বলেন মুসলমান? এটা হলো আজকে আমার দেশের মানুষের স্বভাব হয়ে গিয়েছে। ক্ষমতা একটু পেতে না পেতে, শক্তি একটু পেতে না পেতে নিজের দিকে আহ্বানের সুর আর আহ্বান করি এবং বলে নিজের পূজার দিকে আহ্বান করি। যদি বিন্দু মাত্র যদি ইমানের তেজ যদি থাকে, কখনো সেই ইমানদার ব্যক্তি নিজের দিকে আহ্বান করতে পারবে, বরং দ্বীনের দাওয়াত দিতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। এই শিক্ষা কোরআনুল কারীম আমাদেরকে দিয়ে যাচ্ছেন। কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত থেকে ফাইন্ড আউট করেন, দেখেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। দেখেন এক একজন নবী এবং একজন রাসূল বিনদেশে এক এক জায়গায় ছিলেন, কারোর সাথে কারো দেখা নাই, সাক্ষাৎ নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, কম্পিউটার নাই, ইন্টারনেট নাই, ব্লুটুথ সিস্টেম বলতে কিছুই নাই। সেই যুগে কিন্তু যিনি এক দেশে পৃথিবীর এক প্রান্তে, আরেকজন নবী আরেক প্রান্তে, মেসেজটা হয়েছে, কানেকশনটা হয়েছে সরাসরি কার দিকে? আল্লাহর দিকে। বলেন কার দিকে? সেই আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে প্রত্যেক নবী এবং রাসূলগণের উপর একটাই মেসেজ, সেটা হচ্ছে ইয়া কওমি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দেখেন প্রত্যেকটি নবী এবং রাসূলগণ তার রবের দিকে দাওয়াত দিয়েছেন, নিজের দিকে দাওয়াত দেয় নাই। এখান থেকে 100% যেই ডকুমেন্ট আমরা সার্টিফিকেটটুকু পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেক নবী এবং রাসূলগণের সাথে সম্পর্ক ছিল কার সাথে? আল্লাহর সাথে। সেজন্য সেই রবের এদিকে দাওয়াত দিয়েছেন। আজকে এত সম্পর্ক, আধুনিক মানের এত প্রযুক্তি থাকা সত্ত্বেও আজকে পৃথিবীর জমিনের আমরা মানুষদের চাহিদা পরিবর্তন হওয়ার কারণে, তাদের ব্রেইনের সমস্যা হওয়ার কারণে যারা নিজেরাই নিজের দিকে আহ্বান করে, পৃথিবীর সব কওমগুলো আজকে এক হতে পারছে না। অথচ দেখেন
যারা রবের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর দ্বীনের সঠিক বাস্তবায়ন করতে চাইবে, সে যদি সামান্য উদাহরণ দিতে পারি, আমার বাংলাদেশের এই যে টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফে যিনি দায়িত্বশীল হবেন তিনিও একজনের দিকে দাওয়াত দিবেন, তেতুলিয়ার যিনি দায়িত্বশীল হবেন তিনিও দাওয়াত দিবেন এক রবের প্রতি। তাহলে দেখা যাবে এই মাসিক এবং মাগরিব থেকে শুরু করে সর্বস্তরে যদি যারাই সেই আল্লাহর দিকে ইবাদত করবে, একজনের দাওয়াত দিবে, এক স্লোগানে কথা বলবে, এক সুরে কথা বলবে, তারাই হচ্ছে মূলত সে আল্লাহর দ্বীনের উত্তরসূরি। ঠিক কিনা বলেন মুসলমান? আর যারা আল্লাহর দ্বীন থেকে সরে যাবে, বিচ্যুত হয়ে যাবে, এদিকে বলবে একটা, অমুক নেতা বলবে আরেকটা, তমুকে বলবে আরেকটা, তাদের ভিতরে সবসময় ঝগড়া ফাসাদের ব্যবস্থা আছে না নাই? কারণ শয়তান যতই এক হোক না কেন, শয়তানের মিশন হলো ভিন্ন ভিন্ন পার্থক্য, ঝগড়ার মধ্যে বিরোধ রাখবে। আর যারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এক সুরে কথা বলবে, এক স্লোগানে কথা বলবে, তাদের সকলের মিশন হবে এক। ঠিক কিনা? সুতরাং দেখুন, আমরা আবার সেই নবী এবং রাসূলগণের মিশনের একটু আমরা তীরগুলো দেখি। যেই সকল নবী এবং রাসূলগণের কোরআনুল কারীমের দলিল থেকে আমরা পাচ্ছি, সকল নবী এবং রাসূলগণের স্লোগান, মিশন ছিল একটাই, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর দিকে ইবাদত করতে হবে। এবার কালিমাটা একটু দেখি, তাদের মিশন কি ছিল, দাওয়াতটা কি ছিল। আমি দেখি যে আদম আলাইহিস সালামের সেই কালিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ। এরপরে দেখেন মুসা আলাইহিস সালামের কালিমাটা কি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের মিশনটা একটু দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালামেরটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এরপরে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালিমাটা কি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মিশন থিওরি, প্রত্যেকের শুরুতেই একটা থিওরি, রব হতে হবে, উপাস্য হতে হবে, যিনি আমাদেরকে ডাইরেকশন সরাসরি মেসেজটা দিচ্ছেন তিনি হচ্ছেন সে আমাদের রব, আমাদের আল্লাহ। প্রত্যেক নবী এবং রাসূলগণের মিশন, লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই, ইবাদত হতে হবে কার? কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, সেটাই ছিল প্রত্যেক নবী এবং রাসূলগণের মিশন। আজকে আমাদের ভিন্ন ভিন্ন চাহিদা এত বেশি রূপান্তর হওয়ার কারণ হচ্ছে আমাদের চাহিদাতে ভিন্ন হয়ে গেছে, আমরা নেতৃত্ব আনুগত্য মানতে আমাদের আজকে সমস্যা হচ্ছে, এজন্য আমাদের আজকে থিওরি ভিন্ন হয়ে যাচ্ছে। দেখেন মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম কি বলেছিলেন তাও কোরআনুল কারীমের ভিতরে ডকুমেন্ট দিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেখানে বলছেন রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের নেতা, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ, সেখানে শুআয়ব আলাইহিস সালামের কালিমাটা কিভাবে করে পড়েছিলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। মাদিয়ানবাসীর নেতা ছিলেন, মাদিয়ানবাসীর পরিচালক ছিলেন, মাদিয়ান গোত্রের যিনি নেতা তিনি হলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর। ভিন্ন এলাকা,